ভাই, অনেকক্ষণ ধরে তো এখানে জাল ফেলছি, বেশি মাছ তো উঠছে না। এক কাজ কর, নৌকাটা মাঝ নদীতে নিয়ে চল। দাদা, আকাশে কালো মেঘ করেছে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বেশি গভীরে যাওয়া ঠিক হবে না। আমাদের জীবন তো সবসময় ঝুঁকির মধ্যেই থাকে, বেশি চিন্তা করে লাভ নেই। চল, নৌকা নিয়ে মাঝ নদীতে চল। দাদা, আমার মন কিন্তু কিছুতেই চাইছে না মাঝ নদীতে যেতে, কিন্তু তুই চাইছিস, শুধু সেই জন্যই যাচ্ছি। মন তো আমারও চাইছে না যেতে, কিন্তু কি আর করব বল, মাছ না ধরলে খাবো কি? ছেলে মেয়ে তো আমাদের দিকে চেয়ে বসে আছে। তাও তো ঠিক, চল দাদা, যাই, যা হবে দেখা যাবে। দাদা, আমরা তো চলে এসেছি, এখানে জাল ফেলে দেখ মাছ ধরা পড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। তুই নৌকাটা এক জায়গায় সুন্দর করে দাঁড় করা, নৌকা এদিক ওদিক দুললে আমি জাল ফেলবো কি করে? ঠিক আছে দাদা, আমি ঠিক করছি, তুই জাল ফেল। দেখ দেখ সুজয়, তোকে বলেছিলাম না নদীতে গেলে মাছ পাবো। দেখ মাছে কেমন জালটা ভরে গেছে। আরে বাপরে, এত মাছ! দেখ দেখ দাদা, আরো জাল ফেলে দেখ আর মাছ ওঠে কিনা। এভাবে আর কয়েকবার মাছ উঠলেই তো আমাদের নৌকাটা ভরে যাবে। দাদা, কি পরিমাণ মাছ ধরা পড়েছে দেখ একবার। ফেল ফেল, আবারও জাল ফেল নদীতে। না না, আর জাল ফেলা যাবে না, এর থেকে বেশি মাছ নৌকায় তুললে নৌকাটা ডুবে যেতে পারে। আজ যা মাছ পেয়েছি এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। চল, নৌকাটা বাজারের দিকে নিয়ে চল। হ্যাঁ দাদা, আমি এখনই নৌকা ঘোরাচ্ছি। কি রে রঘু, এই আজকে মাত্র একটা মাছ কেন? এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা তো লাটে উঠে যাবে রে। আজকাল মাছ খুব কমই পাওয়া যাচ্ছে। এই সকালে উঠে গেছি মাছ ধরতে, আর এই আসলাম, নদীতে মাছ ফুরিয়ে গেছে মনে হয়। কানাই, তোর মাছ কোথায়? দে দে, মাছগুলো গাড়িতে তুলে দে। কয় কেজি মাছ হয়েছে তোর? আগে বাবু, আমার 25 কেজি মাছ হয়েছে আজকে। কি রে রঘু, তুই মাছ পেয়েছিস 5 কেজি আর কানাই পেয়েছে 25 কেজি, কারণটা কি রে? নায়েব মশাই, দেখুন রঘু অন্য কোথাও মাছ বিক্রি করেছে কিনা। কি রে রঘু, কোথায় মাছ বিক্রি করেছিস? আর কার এত সাহস যে এই হাটের মাছ কিনছে? কি যে বলেন নায়েব মশাই, আপনি ছাড়া কারোর সাহস আছে নাকি এই বাজারে মাছ কিনবার? আর আজ আমি মাছ কম পেয়েছি তো কি হয়েছে, কাল দেখবেন ঠিকই নিতাই থেকে বেশি মাছ ধরবো। এই গ্রামে তোদের থাকতে হলে আমার কাছে এই মাছ বিক্রি করা লাগবে। আর যদি অন্য কোথাও মাছ বিক্রি করেছিস তাহলে কি হবে আশা করি তা আর বলতে হবে না। আর কি কেউ মাছ ধরতে যায়নি আজকে? মহেশ আর সুজয় তো গিয়েছিল নদীতে মাছ ধরতে, কে জানে কখন ফিরবে। ঠিক আছে ঠিক আছে, আজ আমার সময় নেই, ওরা ফিরলে বলে দিস আমি বলেছি মাছে বরফ দিয়ে রেখে দিতে। ও সব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ওরা ফিরলে আমি ঠিক বলে দেব। চল চল সুজয়, তাড়াতাড়ি চল, আবার নায়েব মশাই চলে গেলে মাছ বিক্রি করতে পারবো না। ওহ দাদা, তুমি দাঁড়াও তো, সব সময় ওই মোড়লের গোলামি করতে ভালো লাগে না। আমরা কষ্ট করে মাছ ধরেছি, যেখানে ইচ্ছে সেখানে বিক্রি করব। পাগলামো করো না ভাই, গ্রামে থাকতে হলে মোড়লের কথা শুনে চলতে হবে।
না হলে গ্রামে থাকা যাবে না। দাদা, এত ভয় নিয়ে বেঁচে থাকা যায় না। এত কষ্ট করে মাছ ধরে এত অল্প টাকায় বিক্রি করে কিভাবে চলবে? আমি নিশ্চিত যদি আমি প্রতিবাদ করি তাহলে সবাই আমার সাথ দেবে, আর প্রতিবাদ না করলে সারা জীবন এভাবেই গোলামি করতে হবে। আর বেশি কথা বলিস নে ভাই, প্রতিবাদ করলে অন্য কেউ করুক গে, আমরা তখন দেখব না। এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল। কি রে মহেশ, আজকে এত মাছ পেলি কোথায়? গাছে ধরেছিল তো, তাই ফিরে নিয়ে আসলাম। যা, তুইও গিয়ে নিয়ে আয়। আরে সুজয়, থাম তুই। দাদা, তুমি ওর কথা বাদ দাও তো, ওর মাথায় একটু সমস্যা আছে। আজ মাঝ নদীতে গিয়েছিলাম, সেখানে অনেক মাছ পেয়েছি। ও তাই বল, তাহলে আমিও কাল থেকে যাব মাছ নদীতে। আজকে নায়েব সাহেব বলছিল তার নাকি আরো মাছ দরকার, আর তোদেরকে মাছে বরফ দিয়ে রেখে দিতে বলেছে। এই সুজয়, তুই এই মাছগুলো নিয়ে এখানে দাঁড়াতো, আমি বরফ নিয়ে আসবার ব্যবস্থা করছি। এই মাছ বিক্রি হয় না, এটা নায়েব সাহেবের মাছ। এই নিতাই, তুই চুপ থাক। তোর নায়েব কি আমাকে মাছের জন্য কোনো টাকা দিয়েছে, না আমি মাছগুলো বিক্রি করেছি যে মাছগুলো নায়েবের বলছিস? তোর এত বড় সাহস! তুই জানিস না এই বাজারে নায়েব ছাড়া অন্য কাউকে মাছ বিক্রি করা যায় না? সর্বনাশ হয়ে গেল রে, বরফ তো সব শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো নিয়ে কি করব? মাছ তো বরফ ছাড়া কিছুতেই কালকে অবধি রেখে দেওয়া যাবে না। কি করব মানে? মাছগুলো বিক্রি করব? কিন্তু বাজারে মাছ বিক্রি করা তো নিষেধ আছে। তাহলে কি মাছগুলো নষ্ট হয়ে যেতে দেবে? আমি মাছ বিক্রি করব যেভাবেই হোক। কি এত বড় সাহস! তুই এই বাজারে মাছ বিক্রি করবি? তুই চুপ থাক, নায়েবের চামচা কোথাকার! মাছ বিক্রি করব, তুই পারলে ঠেকা। কি তোর এত বড় স্পর্ধা! তুই আমাকে চামচা বললি? এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। যা যা, চামচার মুখে আবার বড় বড় কথা। যা পারিস কর গিয়ে, তোকে দেখে আমি ভয় পাই না, চত্ব সব। আগে মোড়ল মশাই, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। তোকে কেমন যেন চেনা চেনা লাগছে। তুই আমার নায়েবের শাগরেদ না? আপনি ঠিক ধরেছেন মোড়ল মশাই, আমি নায়েব বাবুর বাজারের কাজে একটু সাহায্য সহযোগিতা করি। তা আজ হঠাৎ আমার কাছে কি মনে করে এলি বল দেখি? বাজারে একটা সমস্যা হয়েছে, আপনার নায়েবও তো নেই, তাই ভাবলাম আপনার কাছে বলি কথাটা। বাজারে আবার কি সমস্যা হলো? মহেশ আর সুজয় বাজারে মাছ বিক্রি করছে। নায়েব মশাই বলেছিলেন মাছে বরফ দিয়ে রেখে দিতে, কিন্তু ওরা তা না করে মাছগুলো বিক্রি করছে। আমি নিষেধ করছি দেখে আমাকে গালিগালাজ করছে। কে? ওদের এত বড় স্পর্ধা! তুই দাঁড়া, আমি এখনই দেখছি। এই লাঠিয়ালে দল, যা গিয়ে ওই দুটোকে বাজার থেকে ধরে নিয়ে গারদে পড়, আর ওর বাড়ি ঘর সব দখল করে নিয়ে বাড়িতে যারা আছে সবাইকে বের করে দে। এই সুজয়, মহেশ, মোড়ল মশাই তোদেরকে গ্রেপ্তার করবার হুকুম দিয়েছে। চল, আমাদের সাথে চল। তোকে আগেই বলেছিলাম সুজয়, মোড়লের লোকেদের সাথে পাঙ্গা নিস না। এখন হলো তো। কি রে, এত কথা কিসের? নাকি কোমরে দড়ি বেঁধে নিয়ে যেতে হবে? এই এই, তোরা বাড়ি খালি করে দে। কেন? কি করেছি আমরা? আমরা কেন বাড়ি খালি করতে যাব? তোরা কিছু করিসনি, কিন্তু তোদের স্বামীরা বাজারে মাছ বিক্রি করেছে, মোড়লের আদেশ অমান্য করেছে, তাই তোদের স্বামীদের গারদে পুড়ে দেওয়া হয়েছে। তোরা ভালোই ভালোই এখান থেকে চলে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। চল বোন,
আমরা মোড়লের কাছে গিয়ে আমাদের স্বামীদের প্রাণ ভিক্ষা চাই। চল। কোনো লাভ নেই, তোদের মোড়লের বাড়িতে যাওয়ার কোনো অনুমতি নেই। এখনই বেরিয়ে যা। দিদি, আমরা এখন কি করব? কোথায় যাব? আমরা কি করতে পারি? কোথাও যাওয়ার তো জায়গা নাই আমাদের। এক কাজ করি, ওই যে সামনের নৌকাটা দেখছিস, ওটা তো আমাদের স্বামীদের নৌকা। চল, আমরা ওই নৌকায় করে মাঝ নদীতে চলে যাই। নৌকাটা বেশ বড় আছে, আমরা নৌকার ওপরেই থাকতে পারবো। হ্যাঁ, তাই চলো। মাঝ নদীতে গেলে আমাদের কোনো বিপদ হবে না। আর নৌকার ওপর মাছ ধরার জালও আছে, আমরা নদী থেকে মাছ ধরে সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারবো। মাঝে মাঝে এরকম নৌকায় চেপে ভ্রমণে বেরুলে মনটা ভালো থাকে। আরে আরে, এ কি, এই নৌকাতে পানি ঢুকছে কেন? নৌকাতে পানি ঢুকছে মানে? আমরা তো ডুবে যাব মোড়ল মশাই, আমাদের বাঁচান। ওরে বাবা, আমি কিভাবে তোদেরকে বাঁচাবো? তোরাই আমাকে বাঁচা। দেখ দেখ, এটা সেই মোড়ল না যে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? আরে হ্যাঁ, ওরা তো ডুবে যাচ্ছে। চল চল, ওদের কাছে চল। এই মেয়েরা আমাদেরকে বাঁচাও। আমি এই গ্রামের মোড়ল, বাঁচাও আমাদের। কেন বাঁচাবো আপনাকে? আপনি তো অত্যাচারী, বিনা কারণে আমাদের সব কিছু কেড়ে নিয়েছেন। আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে তুমি বাঁচাও। এক্ষুনি বাঁচাও আমাদের, না হলে মরে যাব। আমাদের নৌকাতে শুধু একজনের জায়গা আছে। এখন আপনারা ঠিক করুন আমরা আপনাদের মধ্যে কাকে বাঁচাবো। আমাকে বাঁচা। এই বুড়োটা মরে গেলে আমি এলাকার মোড়ল হব, আর তখন তোরা যা চাইবি তাই পাবি। আমাকে শুধু একবারটি বাঁচা। না না, আমাকে বাঁচাও। ওই দুটো মরে গেলে আমি হব মোড়ল। বাঁচাও। আমার বিশ্বাস করতেও ঘৃণা হচ্ছে যে আমি তোদের মতো ঠকবাজকে বিশ্বাস করেছিলাম। আমাদের নৌকাতে আরো 10 জনকেও তোলা যাবে। আমরা শুধু একটু আপনাদের পরীক্ষা করলাম। সুমনা, ওদেরকেও নৌকোয় তোল।